শুভ সন্ধ্যা। আমি দীপিকা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পায়েল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুরু হতে চলেছে আমাদের ঐতিহ্যের যাত্রা উৎসব। 500 বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ যাত্রা শিল্পের নব উৎসবে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। অর্ধ শতাব্দী প্রাচীন আমাদের গর্বের, আমাদের অহংকারের, আমাদের আবেগের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন। এই পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। আজ তার 18তম রজনী। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে সংগ্রামী যাত্রা প্রহরী এবং কলকাতা যাত্রাকর্মী ইউনিয়নের সহযোগিতায় আমাদের আনন্দের, আমাদের গর্বের যাত্রা উৎসব শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত যাত্রামোদী জনগণকে আমরা এই আনন্দ উৎসব থেকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আজকে যারা এসেছেন তাদের এবং সমগ্র পশ্চিমবঙ্গের যাত্রামোদী দর্শকের উদ্যোগে জানাই আপনারা যাত্রা উপভোগ করুন এবং যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, যাত্রার সামগ্রিক উন্নতি কামনা করুন। আপনাদের সকলকে আমাদের যাত্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যাত্রায় লোক শিক্ষা হয়। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে আমাদের এই ঐতিহ্যপূর্ণ শিল্প আজও চলছে আপনাদের ঐকান্তিক সহযোগিতায়, যা এক নিশ্চিত কর্মসংস্থানের মাধ্যম, যার ধারক ও বাহক অর্ধ শতাব্দীর বেশি সময়কালের প্রাচীন এক সংগঠন, যা আমাদের গর্বের এবং আবেগের, যার একমাত্র নাম পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন। এবার আজকের আমাদের অতিথিদের মঞ্চে ডেকে নেওয়ার পালা। প্রথমেই ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় অভিজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী, হাওড়া জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। সবাই করতালির মাধ্যমে ওনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবেন। এবং ডেকে নিচ্ছি মাননীয় কাশীপুরের বিধায়ক শ্রী রিতেশ তিওয়ারি মহাশয়কে। ওনাকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবার এবার ওনাদের বরণ করে নেওয়ার পালা। প্রথমে মাননীয় শ্রী রিতেশ তিওয়ারি মহাশয়কে বরণ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক মাননীয় শ্রী কনক ভট্টাচার্য মহাশয়। উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত কনক ভট্টাচার্য মহাশয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী কনক ভট্টাচার্য মহাশয়কে। এবারে মাননীয় শ্রী রিতেশ তিওয়ারি মহাশয়ের থেকে আমরা কিছু মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। সকলকে নমস্কার। এই শিল্পের সম্পর্কে খুব একটা ধারণা নেই। অসত্য কথা বলা এথিক্যালি কারেক্ট নয়, এটা আমি বিশ্বাস করি। তবে ছোটবেলা থেকে আমি যে ফিল্ডে কাজ করি, সারা পশ্চিমবঙ্গ আমরা ঘুরে বেড়াই নিজেদের সাংগঠনিক কাজকর্মে। ছোটবেলা থেকেই একই মতাদর্শের বিশ্বাস করে সেই দলের সঙ্গে প্রায় 37-38 বছরকার যোগ। সেই সাংগঠনিক কাজে যখন যেতাম, ছোট ছোট প্রত্যন্ত গ্রামের মধ্যে ছোটবেলা থেকে যাত্রাগুলো হতো, সেটা দেখতাম। বড় বড় পোস্টার পড়তো, যেটা কোম্পানি বাগানেও দেখেছি। ওই একই ধরনের পোস্টার গ্রামাঞ্চলেও দেখার সুযোগ হতো।
আমি সত্যি কথা বলতে কোনোদিন যাত্রা দেখে উঠতে পারিনি বা পুরো যাত্রা কোনোদিন দেখতে পারি। থিয়েটার প্রচুর দেখেছি, ভালো লাগে, তার প্রতি একটা ভালো লাগা আছে। কিন্তু এই শিল্পের সম্পর্কে বিধায়ক হওয়ার পর অনেকেই যোগাযোগ করেছে। আমাদের পশ্চিমবঙ্গর ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি, তিনি সংস্কৃতি মনস্ক মানুষ। তার যাত্রা, নাটক, আবৃত্তি এসব নিয়ে তিনি থাকেন, এটাকে উপভোগ করেন তিনি। এবার তার ব্যস্ততার কারণে অনেকে তার কাছে না পৌঁছতে পেরে ঘুরে ফিরে অনেকেই আমার কাছে এসছে। আমাদেরই এক বহু পুরনো সহকর্মী স্বপন দাস, তিনি পেশায় আইনজীবী, তার কাছ থেকে কিছু লোক আমার কাছে এসেছিলেন। তারা বলছিলেন এই যাত্রা শিল্পকে কিভাবে দুভাগে বিভক্ত করা হয়েছে, কার নিয়ন্ত্রণে যাত্রা শিল্পটা থাকবে, সেটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক টানাপোড়েন চলে হয়েছে, বিশেষ করে ৪ঠা মের পর, সেটা নিয়ে তিনি আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। সত্যি কথা বলতে আমি পুরোটা না বুঝতে পেরেও একটা জিনিস বুঝতে পেরেছি, কারণ সমাজের মধ্যে আমরা যেটা নিজের এলাকায় বুঝে উঠতে পারছি, তখন বুঝলাম যে ঠিক ওই ছোট ছোট ক্লাবগুলো যেরকম রাতারাতি বিজেপি হয়ে গেছে, তখন বুঝতে পারলাম। আজকে এখানে আসার পর মনে হলো এই সংগঠনটার মনে হয় সেই রকমই একই অবস্থা হয়ে গেছে। রাতারাতি সবাই নিজের মত এবং পথ বদলে ফেলেছেন। এগুলো করার দরকার নেই, কারণ এটা একটা শিল্প, এখানে স্পেসিফিক কোয়ালিটি প্রয়োজন আছে। কেউ কংগ্রেস করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ তৃণমূল ভাবধারায় বিশ্বাস করতে পারে। তার মানে সেটা নয় যে তারা ওই তাদের যে বিশ্বাসের জায়গা থেকে যাত্রার মধ্যেও তাদেরকে বিজেপিই করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। আমি মনে করি মানে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এমন একটা স্টেজ থাকবে, আমি যখন আর্টিস্ট, আমি যখন কবিতা পড়ছি, আমি যখন আবৃত্তি করছি, আমি যখন শ্রুতি নাটক দেখছি বা শুনছি বা অংশগ্রহণ করছি, তখন আমার মধ্যে অভিনেতাই বেঁচে থাকা উচিত। সেখানে আমার রাজনৈতিক রং হিসেবে যদি আমাকে বিশ্লেষণ করা হয়, বিচার করা হয়, তাহলে আমার ওই ব্যক্তিগত সত্তাটার সাথে অন্যায় করা হবে বলে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। হয়তো আমার মতের সাথে অনেক একমত নাও হতে পারে। আমি ব্যক্তিগতভাবে চাই এই 550 বছরেরও বেশি এদের ঐতিহ্য, ইতিহাস, এটা যাতে আরও দীর্ঘজীবী হোক, সাফল্য লাভ করুক। আর এই মঞ্চ থেকে যাতে কোনো রকমভাবে দলীয় সংকীর্ণতা যাতে আগামী দিনে, আজ বা আগামী দিনে মানুষের সামনে যাতে না আসুক, এখানে যাতে রং, বর্ণ, ধর্ম যাতে খুব বেশি গ্রাস না করুক, এইরকম একটা পরিবেশ যেটা অতীতে ছিল সেটা আজকেও থাকুক। তবে হ্যাঁ, জাতীয়তাবাদী যে চিন্তাভাবনা, পশ্চিমবঙ্গ, গোটা বঙ্গ, পশ্চিমবঙ্গ কেন, এটা আলোচনার বিষয় যাতে থাকুক, এটার সাথে কোনো রকমভাবে যাতে কম্প্রোমাইজ না হয়, সেটাকেও একবার মাথায় রাখা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। কারণ আমি বহু ডকুমেন্টারি দেখেছি, আমি কারোর নাম করতে চাইছি না, তাতে দেখানো যেত পূর্ববঙ্গ থেকে যখনই ইনফিল্ট্রেশন একটা শব্দ জুড়েছে, তার সাথে আর একটা শব্দ আছে উদ্বাস্তু। বহু ডকুমেন্টারি, বহু ছায়াছবি, বহু সিনেমা হয়েছে, সেখানে তখনই দেখবেন ওপার বাংলা থেকে লোক আসছে, হাতে পুটলি, ছোট ছোট বাচ্চা, মাথায় জিনিসপত্র নিয়ে, এগুলো দেখানো হয়। কিন্তু তার আগের পার্টটা কেউ আজ পর্যন্ত তুলে ধরেনি, যে কোন কারণের জন্য তাদেরকে সেই নিজের জন্মভিটে ছেড়ে সেই ফরিদপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর ছেড়ে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে আসতে হয়েছিল। সেই ইতিহাসটা আজও আমাদের সামনে অজানা। পশ্চিমবঙ্গের যারা বিগত দিনে এখানকার যারা বুদ্ধিজীবী ছিলেন, এই বিষয়ে আমাদের তরুণ সমাজ, তরুণ প্রজন্মকে তারা প্রকৃত অর্থে সত্যটা তাদের কাছে পৌঁছে দিতে পারেন। তাই যারা এই শিল্পের সাথে যুক্ত আছেন, আমার ব্যক্তিগত মতামত মানতেও পারেন, নাও মানতে পারেন, আমাদের বিভাজনের যে ইতিহাস,
সেই ইতিহাসটাও সকলের জানা উচিত। কেন পূর্ববঙ্গ আলাদা, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের ফারাকটাও বোঝানো উচিত। যতদিন আমরা ইতিহাসকে স্বীকৃতি দেব না, ইতিহাস, ততদিন আমরা শিখতে পারবো না, আর বারবার আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনাদের এই সংগঠন আরও শক্তিশালী হোক, সকলকে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে তারা আগামী দিনে এই শিল্প আরও ব্যাপ্তি লাভ করুক, এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এইটুকু বলি। আমাদের সরকার, নতুন সরকার, আমাদের আয়ু প্রায় 30-40 দিনের কাছাকাছি। অনেক বিভাগ এমন আছে যেখানে আমরা এখনও পৌঁছে উঠতে পারি। তবে এটুকু আমরা বলবো, শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, শিক্ষায়, বাকি সমস্ত ক্ষেত্রে আমরা এমন একটা দাগ কাটতে চাই যাতে আগামী প্রজন্ম শুধু সরকারি পরিবর্তন নয়, সরকারের পরিবর্তন নয়, ব্যবস্থা পরিবর্তন হয়েছে সেটা তারা ফিল করবেন। এ বিশ্বাস আপনাদেরকে দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রিতেশদার মূল্যবান বক্তৃতা আমরা শুনলাম। অ্যাকচুয়ালি আমি প্রথম দিনে বলেছিলাম, যারা দর্শক আছেন আমার সঙ্গে পরিচয় আছে, সেটা হচ্ছে রাজনীতি যার যার, যাত্রা সবার, এটা বলেছিলাম। আমি এটাও বলেছিলাম যে একটা সরকার গেছে, আরেকটি সরকার এসেছে, রাষ্ট্রবাদী সরকার। নাটক, থিয়েটার, সিরিয়াল সব কিন্তু পাশ্চাত্য, যাত্রা কিন্তু আমাদের রক্তের টান। আমাদের শ্রীচৈতন্যদেব নিজে যাত্রা করেছে। তো যাত্রা তো একটা গতি, যাত্রা চলার নাম, সবাইকে নিয়ে চলার নাম যাত্রা। তো আজকে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের তরফ থেকে আমরা কেন করছি, যে আমরা এই সরকারকে বোঝাবো যে উৎসবটা, যাত্রার, কারণ আগের যে সরকার উৎসব অনেক কিছু সে ব্যাপার আছে, কিন্তু এই যাত্রার উৎসবটা কেন দরকার? কারণ এই উৎসবের মাধ্যম দিয়ে আমরা আমাদের শিল্পীদের শৈলতা, তাদের যে শৈলকর্ম, সেগুলো আমরা ফুটে তুলতে পারি। এবং যাত্রা একটা দুর্গাপুজো আমাদের বছরে এই করেন, সেটা আমরা বোঝাবো। কিন্তু যেহেতু নতুন সরকার এসেছে, তো তাই জন্য আমরা ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন, যেটা অরাজনৈতিক সংগঠন, প্রায় 50-60 বছরের সংগঠন, তারা উৎসবটা করলাম নিজস্ব তহবিল থেকে। এবং সেখানে আমরা চেষ্টা করি, যেমন উনি বললেন যে আমি এই সম্বন্ধে কিন্তু জানি না, এক্স্যাক্টলি আমরা জানানোর জন্যই আনবো। তাদেরকে নিয়ে আমাদের কাজ, তাদেরকে জানানো এবং তাদের কাছে আমাদের আপিল, আমাদের আবেদনটা করা যে আমরা একটা বিশাল বড় শিল্প, যাত্রা শিল্প, যেটা কিনা প্রচুর মানুষ তার সঙ্গে কানেক্টেড। প্রায় আমরা হিসেব করে প্রায় 8 কোটি দর্শক আমরা কানেক্ট করি, 16,000 শোজ করি আমরা সারা পশ্চিমবঙ্গে। তো এই এত বড় একটা এতে সবাই থিয়েটার, সিরিয়াল নিয়ে তো ব্যস্ত নিশ্চয়ই, কিন্তু এটাও একটা শিল্প যেটা আগামী দিন বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের। কিছু আমরা তো করব, নিজেদের টাকায় শো করব সব, কিন্তু পৃষ্ঠপোষকতা সরকারের চাই। তাই জন্যে রিসার্চদাকে আমরা আনতে পেরেছি আজকে। থ্যাংক ইউ স্বপনদাকে, এখান থেকে বললাম ধন্যবাদ। এবার আমরা চলে যাবো মেন ফর্মে, আমাদের অভিজিৎ ভাই আছে, ও আর কিছু বলবেন, ও আপনাদের পেমেন্টও দেবে। ধন্যবাদ। যাত্রার সঙ্গে থাকুন, এইভাবেই চলুন, যাত্রাকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ কনক ভট্টাচার্য মহাশয়কে। এবার চলে যাব আমরা স্মারক প্রদান অনুষ্ঠানে। প্রথমেই ডেকে নেব সাজঘর। শ্রদ্ধেয় অভিজিৎ বাবুকে, বিশিষ্ট সমাজসেবী, হাওড়া জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি, তাকে অনুরোধ করব স্মারকগুলো যেন তিনি হাতে তুলে দেন। প্রথমেই ডেকে নিচ্ছি সাজঘর মাস্টার বাপি। সবাই একটু জোরে করতালির মাধ্যমে ওনাদের উৎসাহিত করবেন, কারণ সাজঘর ছাড়া আমরা শিল্পীরা কিন্তু অচল। অজিত কুমার খাটুয়া। মাস্টার বাপি, মাস্টার বাপি, মাস্টার বাপি, মাস্টার বাপি, অজিত কুমার ঘাটুয়া, তপন জানা, ভরত চন্দ্র দাস, ক্ষুদিরাম বাবু, সনাতন জানা,
সবাই একটু জোরে করতালির মাধ্যমে ওনাদের উৎসাহিত করবেন। মোহন দাস। এবার লাইট ও মাইক, অলোকেশ বাবু, মাস্টার বাপি। মিউজিকে সুভাষচন্দ্র দাস, রাসবিহারী বাবু, মানস মহাপাত্র, রামপ্রসাদ। স্মারক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী অভিজিৎ দাস মহাশয়। এবার ডেকে নেব ম্যানেজারদের। প্রথমেই ডেকে নিচ্ছি দেবসাধন মুখার্জি, ম্যানেজার দেবসাধন মুখার্জি। অনুপ মাইতি। সমগ্র প্রচার পরিকল্পনায় সুমিত রয়। সুমিতা উপস্থিত নেই। সুমিতার স্মারকটা কাউকে বলবো একজন যেন নিয়ে যায়। বঙ্গভূমি অপেরার সর্বাধিনায়ক রামপ্রসাদ, মানস মহাপাত্র। বঙ্গভূমি অপেরার সর্বাধিনায়ক শ্রী পার্থ সারথী ঘোষ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শ্রী অভিজিৎ দাস মহাশয়কে স্মারক প্রদানের জন্য। এবার অনুরোধ করব মাননীয় শ্রী রিতেশ তিওয়ারি মহাশয়কে স্মারক তুলে দেওয়ার জন্য। এবার ডেকে নিচ্ছি আজকের এই যাত্রাপালার অভিনেত্রীদের। প্রতিভাময়ী কবিতা দেবী, অভিনেত্রী প্রতিভাময়ী কবিতা দেবী। কিংবদন্তি অভিনেত্রী লিলি ঘোষ। কিংবদন্তি অভিনেত্রী লিলি ঘোষ। এরপর ডেকে নেব সুবর্ণলতা সিরিয়ালের মিঠাই। সীমা রেখা সিরিয়ালের উর্মি। এবার ডেকে নেব অভিনেতা ক্লাসিক ভিলেন রাজেশ সরকার। খোকন বাবু। কুমার হীরক। সাগর কুমার। প্রদীপ বাবু। গায়ক নায়ক অমিত কুমার।
এবার ডেকে নিচ্ছি আজকের এই যাত্রাপালার মুখ্য অভিনেত্রী এবং নৃত্য পরিকল্পনা ঐন্দ্রিলা। ডেকে নিচ্ছি মুখ্য অভিনেতা, রচনা, নির্দেশনা এবং মুখ্য ভূমিকায় জীবনমুখী পালাকার তরুণ কুমার। মঞ্চে এসে গেছেন ঐন্দ্রিলা ও তরুণ কুমার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের অতিথিবৃন্দদের। ওনাদের দর্শক আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শক বা শ্রোতা বন্ধুদের কাছে কিছু অনুরোধ। হলের মধ্যে খাবার নিয়ে প্রবেশ বা হলের মধ্যে খাবার খাওয়া নিষেধ। মোবাইল ফোন সাইলেন্ট করে রাখবেন। আপনার মোবাইলের রিংটোন পাশের দর্শকের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। বাথরুমে জলের প্রয়োজনীয় ব্যবহারের পর অবশ্যই কলের মুখটা বন্ধ করে রাখবেন। আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, কেননা এই উৎসব আপনার আমাদের সবার। ধন্যবাদ। আগামীকাল স্বর্ণদ্বীপ অপেরা পরিবেশিত মিতালি চক্রবর্তী অভিনীত নারী আমি খেলনা নই শুরু হচ্ছে আজকের যাত্রাপালা বঙ্গভূমি অপেরা পরিবেশিত অমাবস্যায় চাঁদের আলো। ধন্যবাদ।